নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। সবাইকে শর্মিষ্ঠার হেসেলে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব আমারই হেসেলের একদম একটি নিজস্ব রেসিপি, যা খুবই সুস্বাদু, স্বাস্থ্যসম্মত এবং করতে কম সময় লাগবে। চলুন তবে রেসিপিটিতে যাওয়া যাক। এখানে এই রেসিপিটির প্রধান উপকরণ হচ্ছে কাঁচা কুমড়ো আর অরহরের ডাল। কাঁচা কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে একে তারপর একটু ফালি করে নিতে হবে। এবং কাঁচা কুমড়ো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা তরকারিতে কিন্তু খোসা সমেত ব্যবহার করে থাকি। এবার বোটার অংশগুলো লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপর বোটার দিকের অংশটা কেটে নিয়ে তারপর একে ডুমো ডুমো করে কিন্তু কেটে নিতে হবে। এখানে 70 থেকে 80 গ্রাম অরহরের ডাল নিয়েছি। আর লাগছে মাঝারি সাইজের আলু দুটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কারি পাতা। আর কুমড়োটা ডুমডুমো কাটার পরে এর বীজগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। এবার কড়াইতে মিডিয়াম ফ্লেমে রেখে, গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াইতে দিয়ে দিতে হবে অরহরের ডাল এবং সেটাকে 1 মিনিট ড্রাই রোস্ট করে নিতে হবে। যখন দেখবেন একটা সুন্দর ফ্লেভার আসছে অরহরের ডাল থেকে, তখনই কিন্তু একে নামিয়ে নিতে হবে। এবার অরহর ডালটাকে ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে এবং ধুয়ে নিয়ে প্রেসার কুকারে একে সিদ্ধ দিতে হবে। আপনারা চাইলে এটা কড়াইতেও কিন্তু করে নিতে পারেন। প্রেসার কুকারটাকে হাই ফ্লেমে বসিয়ে দিতে হবে এবং যে বাটিতে যে পরিমাণ ডাল ছিল সেই বাটিতেই মাপেরই 1 বাটি জল কিন্তু এখানে দিয়ে দিতে হবে। আর দিতে হবে একটু নুন দিলে সিদ্ধটা ভালো হবে এবং পরবর্তীতে ডালের টেস্টটাও কিন্তু ভালো হবে। এবার একটা হুইসেল আসা অবধি কিন্তু একে অপেক্ষা করতে হবে। তারপর গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে এবং নিজস্বভাবে ভাপ সরে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। দেখুন ডালটা এইরকম সিদ্ধ হবে। একটা ডাল নিয়ে দেখাচ্ছি, তার সাইডগুলো নরম হয়ে যাবে এবং মাঝখানটা ঠিক নখ দিয়ে ভাঙা যাবে, অথবা দেখবেন একটা সাদা মতো টিপের মতো দেখতে থাকবে, তখনই বুঝবেন ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিতে হবে এবং তাতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিতে হবে। রান্নাটা সর্ষের তেলেই হবে এবং মিডিয়াম ফ্লেমে রেখে আলুগুলোকে একটু নুন আর একটু হলুদ দিয়ে মিনিট খানেক হালকা করে ভেজে নিতে হবে। এবার কুমড়োগুলোকে দিয়ে দিতে হবে। কুমড়োর টুকরোগুলো দিয়ে এবার আলু দিয়ে কুমড়োর টুকরোগুলোকে 1-2 বার নেড়ে নিতে হবে। এবার দিয়ে দিতে হবে হলুদ, খুব সামান্যই কিন্তু হলুদ এই তরকারিতে দিতে হবে, আর 3টে কাঁচা লঙ্কা। এবার একে দিয়ে মিনিট 3-4 কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে সাঁতলে নিতে হবে বা ভেজে নিতে হবে হালকা করে। আপনারা প্রথমে একটু ছড়িয়ে দেবেন, তারপর 3-4 সেকেন্ড ওয়েট করবেন, আবার একটু নেড়ে দেবেন। এইভাবেই কিন্তু 3-4 মিনিট সাঁতলে নিতে হবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাতে নোটিফিকেশানগুলো খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুরা যেভাবে আমার পাশে আছে, এভাবেই কিন্তু আমার পাশে থাকবেন। আর এই তরকারিটি হচ্ছে ডাল যেহেতু দেওয়া হবে এবং সবজি আছে, সেই জন্য এটা কিন্তু একটা ফুল মিল। অনেকেই দেখা যায় কার্বোহাইড্রেট খান না, সেক্ষেত্রে কিন্তু তাদের খাদ্য তালিকায় এই ডালটি কিন্তু জায়গা একটা করে নিতে পারে। আর যেহেতু এটায় তেল ব্যবহার বেশি হচ্ছে না, সেই জন্য কিন্তু এটা খুবই স্বাস্থ্যসম্মত। দেখুন 3-4 মিনিট সাঁতলানো হয়ে গেছে। এবার ডালটাকে দিয়ে দিতে হবে।
এবার ডালটাকে দিয়ে প্রথমে 1 মিনিট কষিয়ে নিতে হবে। এবং এই সময় খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসবে অরহরের ডাল কুমড়ো মিশে। এই সময় দিয়ে দিতে হবে নুন। নুনটা আগে দিইনি, তার কারণ হচ্ছে নুন দিলে কুমড়োটা বেশি সিদ্ধ হয়ে যেত। এই সময় কিন্তু নুনটা আর চিনিটাকে দিয়ে দিতে হবে। 1 চামচ চিনি দিয়েছি। এই তরকারিটা একটু মিষ্টি বেশি হবে, আর নিরামিষ তরকারি একটু মিষ্টি বেশ হলে খেতে ভালো লাগে। এবার নুন আর চিনি দেওয়ার পরেও আগে মিনিট খানেক নেড়ে নিতে হবে। টোটালি ডাল দেওয়ার পরে 2 মিনিট কিন্তু এই তরকারির সাথে নাড়তে হবে। অরহরের ডালটা সাধারণত আমরা ফোড়ন দিয়ে অথবা একটু ঘন করে পেঁয়াজ টিয়াজ তরকা দিয়ে খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখবেন, আপনাদের ভীষণই ভালো লাগবে। দেখুন কষতে কষতে প্রায় 70% মতো কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে, এবং আলুটাও কিন্তু এরকম 70% সিদ্ধ হয়ে গেছে। ডাল দিয়ে কিন্তু মিনিট 2-এর বেশি কষাবেন না, তাহলে ডালটা বেশি সিদ্ধ হয়ে যাবে, কারণ পরবর্তীতে জল দিয়েও থেকে ফোটানো হবে। এবার দিতে হবে সাম্বর মশলা। সাম্বর মশলা ফুল 1 টিস্পুন দিয়ে দিতে হবে, এবং দিয়ে কিন্তু একে একদম 1 মিনিট জাস্ট কষিয়ে নিতে হবে তরকারির সাথে। বেশিক্ষণ কষাবেন না, সাম্বর মশলা দিয়ে বেশিক্ষণ কষালে তার ফ্লেভারটা কিন্তু থাকবে না। এবার দিয়ে দিতে হবে 2.5 কাপ গরম জল, এবং এই সময় মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবেন, অথবা মিডিয়াম ফ্লেমেও রাখতে পারেন। রেখে একে ভালোভাবে ফুটতে দিতে হবে। এই সাম্বর মশলা, অরহরের ডাল এবং পরবর্তীতে একটি ফোড়ন দেবো আমি এখানে, সেই ফোড়নটার কারণে এই ডালের যে ঘ্রাণটা হবে তাতে কিন্তু ঘ্রাণে না অর্ধভোজনে যেমন কথাটা আছে, সত্যিই কিন্তু এটার ক্ষেত্রে একদম পারফেক্ট। দেখুন ভালোভাবে ফুটে গেছে। এবার একে লো মিডিয়াম ফ্লেমে রেখে মিনিট 2 ফুটতে দিতে হবে এবং ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তাতে যেটুকু সিদ্ধ বাকি আছে ডাল এবং তরকারিটা, সেটা কিন্তু সুসিদ্ধ হয়ে যাবে। এবার মিনিট 2 বাদে ঢাকনাটা খুলে দিতে হবে। দেখুন একটা মাখা মাখা ভাব হয়েছে আছে। এইবার দেখুন কুমড়োটাও কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। আবার আলুটাও কিন্তু সেরকমই সিদ্ধ হয়েছে। আবার দেখুন ডালটা গলে সিদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি। এবার গ্যাসটাকে বন্ধ করে কড়াইটাকে সরিয়ে রাখতে হবে। এবার আলাদা একটা প্যানে 1 টিস্পুন মতো সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এই সময় লো ফ্লেম রাখবেন। দিতে হবে 2টো শুকনো লঙ্কা, আর দিতে হবে 1/4 চামচ ধনে, 1/4 চামচ সর্ষে। আমি এখানে সাদা সর্ষে দিয়েছি, আপনারা চাইলে রাই সর্ষেও দিতে পারেন। যখন এর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে তখন দিয়ে দিতে হবে কারি পাতা। কারি পাতা দিয়ে যা 3-4 সেকেন্ড নাড়বেন, এবং 8-10টা কারি পাতা, এখানে কচি কারি পাতা এখানে দিয়েছি। তিন চার সেকেন্ড নাড়ার পরে কড়াই গ্যাসটা বন্ধ করে দেবেন। অসম্ভব সুন্দর একটা ফ্লেভার কিন্তু আসবে এই ধনে, সর্ষে আর কারি পাতায়। এবার কড়াইটা বসিয়ে দিতে হবে এবং মিডিয়াম ফ্লেমে রাখতে হবে ফ্লেমটাকে। তারপর ফোড়নটাকে দিয়ে দিতে হবে, এবং এখানে মনে হচ্ছে একটু বেশি ঘন হয়ে গেছে, সেই জন্য একটু নেড়ে নিয়ে অল্প জল, এখানে গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে কে জাস্ট 30 থেকে 40 সেকেন্ড ফোটাবেন, বেশিক্ষণ কিন্তু ফোটাবেন না। তারপর গ্যাসটাকে বন্ধ করে দেবেন এবং ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তাতে ফোড়নের গন্ধটা তরকারিতে খুব ভালোভাবে মিশে যাবে। এই তরকারিটির নাম রেখেছি কুমড়ো বাহার। এবং মিনিট 5 পরে এর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে।
যেটা আপনার তৈরি করলেই পাবেন। আর এরকম ঘনত্ব রাখবেন রুটি দিয়ে তরকারি দিয়ে খেতে গেলে। আর ভাত দিয়ে খেলে একটু হয়তো জল দিতে হতে পারে। আর দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে, এটা কিন্তু সাম্বর মশলার জন্য এই কালারটা এসছে। তৈরি হয়ে গেল কুমড়ো বাহার। একে রুটি, লুচি, পরোটা দিয়ে ব্রেকফাস্টে বা ডিনারে পরিবেশন করুন এবং গরম ভাতের সাথেও কিন্তু পরিবেশন করুন। আজ এই পর্যন্তই। আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।